আচ্ছা, এটা কে কইলেন এই কথাটা? ভালো কথা কইছেন, একটা সুন্দর একটা মজার কথা বলি। সে বলছে পাবনার তারা এর থেকে ভালো। না না, এই কথাটা সুন্দর, কথাটার যুক্তি শুনেন। আমি গত মাসে আপনার পাবনা গেছিলাম, গত মাসে। তো এই পাবনা মেন্টাল হসপিটাল দেখার জন্য তো পুলিশ থেকে বলে আমার জন্য অনুমতি নিছে। এটা এমনি সবাই ঢুকতে দেয় না, ভিতরে যাইতে দেয় না, বাকি বিশেষ অনুমতি নিলে দেয়। তো আমার জন্য আগে অনুমতি নিয়ে তারপরে আমার সহ আরো 4-5 জনকে নিয়ে আমরা ভিতরে ঢুকছি। ছেলেরা তোমরা শোনো, বাপ আমার এই কথাটা শোনো। আসর থেকে মাগরিব আমি 150-200 পাগল এই মেন্টাল হসপিটালে ওয়ার্ডে ওয়ার্ডে আছে। কোন ওয়ার্ডে 60 জন, 50 জন, 70 জন করে করে আপনার আমি ওয়ার্ড ঘুরে ঘুরে দেখছি। তো এই দুইটা জিনিস দেখছি। একটা হলো একেবারে কসম, যদি 200 পাগল এই হসপিটালে দেখে থাকি আমি সেদিন, তার মধ্যে সর্বোচ্চ 3 থেকে 4 জন হবে বুড়া মানুষ, খোদার কসম। আর সব বাকিগুলো জওয়ান যুবক। বুড়ো মানুষ কয়জন? 3-4 জন। আর বাকি সব কি? হায় ভাই। 2 নম্বর কথা হলো এই ছেলের কথার কারণে বলতেছিলাম, মাগরিবের ওয়াক্ত যখন হইছে, আজান হইছে, 2টা ওয়ার্ডে আমি দেখছি এই পাগলেরা, এদের মধ্যে প্রতি ওয়ার্ডে 17-18 জনের মতো পাগল। এত আমি একজনকে জিজ্ঞাসা করছি তোমার নাম কি? আমার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। কথা বুঝছেন না? তাহলে বুঝা গেল সে কি মেন্টাল কিনা। কিন্তু আজান হওয়ার সাথে সাথে একটা ছেলেরে দেখলাম এই পাগল এটার ভিতরে, ওয়ার্ডে তো ঢুকতে দেয় না, গ্রিল দিয়া দেখছি। তো আজান দিছে এবং 17-18টা ছেলে নামাজে দাঁড়াইছে। তাহলে তোমার এই কথা ঠিক হলো না? পাগলও তো আল্লাহকে সেজদা করে। আরে তুই কি মাতাল? তোর মার ঘরে জন্ম নিয়া, বাপের ঘরে ঘুমাইয়া, 3 বেলা ভাত খাইয়া তুই জানোয়ার সেজদা করস না, একটা ওয়াক্ত নামাজ পড়স না, তুই মানুষের বাচ্চা হইলি কেমনে বেটা? এই বেহায়া, বেনামাজি, আজকের সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, বের হবে এটা তুই বেটা। বেশরম, বেহায়া। তোর মালিক তোকে জন্ম দেয়, সৃষ্টি করে না? তোর আল্লাহর দেওয়া আসমানে তুই ভোগ করো না? কার জমিনে তুই চলো বেটা? কার রোদ, কার বৃষ্টি, কার আলো, কার বাতাস? ঘটনা কি? আমিনতুম মান ফিস সামা, আল্লাহ বলে আসমানে যিনি আছেন আল্লাহ, তার থেকে নিজেকে নিরাপদ ভাবো না?